এখানে দুজন ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, তাদের সঙ্গে কথা হলো আমরা শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে দেশের সমস্ত মানুষকে এক ভিত্তিতে এক পাল্লায় মেপেছি। কিন্তু আজকে কি আমরা এক পাল্লায় আছি? যদি এক পাল্লায় না থেকে থাকি তাহলে যারা এমপিওভুক্ত হয়েছে তারা জাতীয়করণের দাবি করছে, যারা এমপিও হচ্ছে তারা বেতন ভাতা সহ সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, অথচ এমপিও নেই, জাতীয়করণ তো দূরের কথা। আমরা আজকে রাজপথে প্রেস ক্লাবের সামনে আমাদের আত্মহুতি দেওয়ার জন্য বসে আছি, দাঁড়িয়ে আছি কেন? সম্মানিত সৌদি মন্ডলী, আমরা আমাদের এই দাবির সাথে সকলের ঐক্যমতের ভিত্তিতে আমাদের দাবিকে সামনে রেখে আমরা সরকারের প্রধান মহোদয়কে এবং সরকারের শিক্ষা বিষয়ের উপদেষ্টা মহোদয়কে আমাদের প্রতি সদাই দৃষ্টি রেখে আমাদের চাহিত বিষয়গুলো মঞ্জুর করার জন্য বিনীত আহ্বান রেখে এবং আন্দোলনের শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ ভাইকে। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা যারা এখানে উপস্থিত থেকে মেসেঞ্জার চালাচ্ছি, আপনাদের কাছে সুবিধা জানাচ্ছি। আমাদের বাবু ভাই, দিল ভাই, আমাদের সমস্ত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া ভাইরা আমাদের তথ্য সংগ্রহ করছেন, তথ্য সংগ্রহ করে প্রকাশ করছেন। তাদের পোস্টগুলো আপনারা শেয়ার দিবেন, আপনারা শেয়ার দেবেন। সম্মানিত শিক্ষক মন্ডলী, এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সম্মানিত শিক্ষক মন্ডলী, এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান, সমন্বয়ক কেন্দ্রীয় কমিটির সম্মানিত সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান কুষ্টিয়া। সম্মিলিত কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত লাগাতার অবস্থান কর্মসূচির দেশকাল নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছে প্রেস ক্লাবের সামনে। এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে। গতকাল থেকে কিন্তু তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং লাগাতার অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করছে। তাদের কিন্তু দাবি একটাই, এক দফা এক দাবির যে কর্মসূচিটা তারা পালন করছে সেই এক দফাটি হচ্ছে জাতীয়করণ। যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। আপনারা জেনে থাকবেন গতকাল তারা এই অবস্থান কর্মসূচিটি পালন করছেন। চাই এখন আমাদের প্রাণের দাবি স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই একদিকে এমপি মুক্তি করতে হবে। তাদের ধারাবাহিকতায় আমাদের মাঝে